দেখলে কত বড় বাড়ি, হ্যাঁ বাগলে কতগুলো গাড়ি, বাগলে দামি দামি গাড়ি। হ্যাঁ মামা, এই অটো রিক্সা শেষবারের মতো অটো রিক্সা চড়ে নাও, চড়ে নাও। আমাদের প্রজেক্টের জমিগুলোর কি খবর? ওগুলো সব বুকিং হয়ে গেছে স্যার। গোবিন্দ মনে হচ্ছে না? আসছি স্যার। মিস্টার বোসের সঙ্গে থেকে আপনি ব্যাপারটা সমঝে নেবেন। আরে ও শহরে একটা নতুন নাম রেখেছে কি, দাঁড়াও। ও হ্যাঁ, এই ছিপি আপনাকে ডাকছে স্যার। এই ছিপি এদিকে, এদিকে আরে এদিকে আয় ছিপি। আমার নাম কি ছিপি নাকি? ও হ্যাঁ, তাও তো ঠিক। নিন চলুন চলুন। একই মামা, ও তো পাতা না দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ চলো দেখি না, দেখি না, এসো এসো এসো। এই 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 কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ কিরে, পাত্তা না দিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ কিরে, বললাম না স্যার, আপনাকেই ডাকছিল। আচ্ছা করুন, বলছি তো আমি এদের চিনি না। চিনিস না? চিনিস না মানে? হ্যাঁ, গ্রামে করতিস তো মুটের কাজ, 5 টাকায় কোস্টেজ আলুর বস্তা বইতিস, এখন বউয়ের টাকায় ফুটানি মারাচ্ছ। চেনো না স্যার? আপনি কি গ্রামে আলুর বস্তা বইতেন? হ্যাঁ হ্যাঁ, সেদিন বউয়ের সামনে বড় বড় ফুটানি মারছিলি না। এবার আমি যাকে বিয়ে করছি তার বাবা হচ্ছে কোটিপতি। আরে আমার শ্বশুরের সামনে তোর শ্বশুর হচ্ছে চুনোপুটি রে, চুনোপুটি। কিরে, সেদিন বলছিলি না যে আমার ভাগ্নেকে দিয়ে কিছু হবে না? তোর শ্বশুরকে দিয়ে আমার ভাগ্নের জুতোটা যদি আমি পালিশ করাতে না পারি তাহলে আমি এর মামাই না। আর তোর শ্বশুরকে দিয়ে আমি যদি আমার মামার এই জামা কাপড় কাচাতে না পারি তাহলে আমি এই মামার ভাগ্নে নই। শোন, বিয়ের দিন কার্ড পাঠাবো, পেট পুরে খেয়ে যাস। দাঁড়কা খয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে সে কি নাই। চলো মামা। হাঁ করে কি দেখছেন মুখের দিকে? যান যান, উঠুন। হ্যাঁ, তারা মজা দেখাচ্ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না সিদ্ধার্থ বাবু যে আপনি আমার অফিসে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, এ তো ধন্যবাদের কি আছে, আপনি তো আমাকে প্রায়ই আপনার অফিসে আসতে বলেন, আমি ওই কাজের চাপে আসতে পারি না। আজ এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার অফিসে একবার ঘুরে যাই। ভালোই করেছেন, ভালোই করেছেন। এক মিনিট। হ্যালো, আপনি আমাকে চিনবেন না অচিন্ত বাবু। আপনি রাজা বলে যে ছেলেটিকে চাকরি দিয়েছেন, ও আসলে একজন ঠক চোর। হ্যাঁ কি বলছেন আপনি? ঠিকই বলছি। ও উচ্চ মাধ্যমিকে 5 বার ফেল করেছে, জাল সার্টিফিকেট কিনে আপনার থেকে চাকরি নিয়েছে। জাল সার্টিফিকেট? হ্যাঁ, মানুষ হিসেবে আপনাকে জানানো আমার দরকার, তাই জানালাম। নমস্কার। আপনাকে অশেষ ধন্যবাদ। ইয়েস স্যার। রাজাকে আমার ঘরে একবার পাঠিয়ে দিন তো। কি ব্যাপার অচিন্ত বাবু, এনি প্রবলেম? বলছি বলছি। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন স্যার? আসুন আসুন, আমার অফিসে সব থেকে বেশি শিক্ষিত স্টাফ। আপনি আমাকে দেখে সবসময় দাঁড়িয়ে পড়েন কেন বলুন তো? তোমার মতো মিথ্যুক জালিয়া জোচ্চরকে দেখে উঠে না দাঁড়ালে হয়? এসব আপনি কি বলছেন? কি বলছি? ইংরেজি 100-তে 100, ইতিহাসে 100-তে 95, ভূগোলে 100-তে 99, জাল সার্টিফিকেট দেখিয়ে মানুষকে ঠকিয়ে চাকরি নেওয়া। জাল সার্টিফিকেট? কি বলছেন আপনি? সার্টিফিকেট আবার জাল হয় নাকি? সার্টিফিকেট জাল হয় না? ইয়ার কি বলছিস আমার সাথে? স্যার মানছি যে সার্টিফিকেট গুলো জাল, কিন্তু স্যার আপনি আমার ওয়ার্ক রিপোর্ট দেখুন, সেটা কি ভালো স্যার? আপনি দেখুন। ভালো? মাসে 30 দিনের মধ্যে 15 দিন ছুটি নিবি, বাকি 15 দিনের মধ্যে একদিন অফিস আসবি, তাও মাইনের ডেটে। স্যার টাকার জন্যই তো চাকরি করা স্যার। বেরো বেরো এখান থেকে, বেরো। ফের যদি তোকে আমি এই অফিসে ত্রিসীমা নাই দেখি তাহলে ঠ্যাং খোড়া করে দেবো। গেট আউট, গেট আউট। এই অচিন্ত মল্লিক, মুখ সামলে কথা বল আমার সঙ্গে। তুই তুই আমাকে তুই তো গালি করছিস। বেশ করেছি, বেশ করেছি। কে অচিন্ত বাবু আপনার সাথে এভাবে কথা বলছে? এই বড়রা যখন কথা বলে তার মধ্যে ছোটদের কথা বলতে নেই, বসে পড়। এই কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ। আর কদিন পরে এই রাজা হবে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি? ধনী ব্যক্তি ভিক্ষে চাইবি? ভিক্ষে? আরে ভিক্ষা তো তুই চাইবি রে সালা, কারণ কদিন পর এই শহরের কোটিপতি মেয়েকে বিয়ে করে আমিও এই শহরের নাম্বার 1 কোটিপতি হয়ে যাব। এই কলকাতায় এরকম বোকা কোটিপতি কে আছে যে তোমার মতো একটা নিষ্কর্মা জোচ্চোরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে? বাহ, আমি সালা তোমাকে নামটা বলে দিয়ে তুমি আমার বিয়েটা ভেঙে দাও, সেটি হচ্ছে না গুরু। এই শোন, বিয়েটা হয়ে যাওয়ার পর তোর এই
অফিসটাকে কিনে তোকে যদি আমি রাস্তার ভিখারি না বানাই, তাহলে সালা আমার নামও রাজা নয়। রিল্যাক্স রিল্যাক্স অচিন্ত বাবু। খুব ভালো বলেছেন। নিন একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ মিষ্টি মুখ তো করবই, কিন্তু তার আগে একটা কথা ছিল, মানে ওই বিয়ে দেনা পাওনার ব্যাপারটা। ছি ছি চৌধুরী বাবু, শিবনাথ গাঙ্গুলি কখনো দেনা পাওনার করারে ছেলের বিয়ে দেয় না। বাবা 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 এসব তুমি কি করছো? তুমি আমার আমার বিয়ে ঠিক করছো? এরকম ভিখারি মেয়েকে আমি বিয়ে করবো না। শিবনাথ বাবু, রাজা কি হচ্ছেটা কি? বড্ড বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি নয় বাবা, আমি যে মেয়েটাকে পছন্দ করেছি, যাকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি, তার বাবা একেবারে কোটিপতি, আর বিরাট বাংলো, আর সমাজে নাম ডাক কি নেই ওনার কাছে। শিবনাথ বাবু, আমাদেরকে এইভাবে অপমান করবেন বলেই যে আপনি এই বাড়িতে আমাদের ডেকে এনেছেন, তা সেটা আমি বুঝতে পারিনি। এই চলে এসো। হ্যাঁ, চলো। চৌধুরী বাবু শুনুন, চৌধুরী বাবু, চৌধুরী হয়েছে, এবার শান্তি হয়েছে তোর? এই গ্রামের পঞ্চায়েত প্রধান চৌধুরী বাবুর সামনে আমার মাথাটা একেবারে হেঁট করে দিলি। আমার মান সম্মান তো একেবারে মাটিতে মিশে গেল। বাবা ছাড়ো তো এই সমস্ত মান সম্মান, চলো তো আগে গিয়ে শহরে বিয়েটা পাকা করে এসো। বিয়ে কার সঙ্গে? আরে এদিকে এদিকে, আরে কলকাতার প্রমোটার সিদ্ধার্থ চ্যাটার্জির একমাত্র মেয়ে কোটিপতি। এ বিয়ে হবে না। কেন হবে না? কেন? বেতলের কলসি আর মাটির কলসির মধ্যে সম্পর্ক হয় না। বেতলের কলসির একটা ধাক্কাতেই তো মাটির কলসি ভেঙে চুরমার হয়ে যাবে। আবার এখানে কলসি করতে আসছে। ঘরের বউ বিয়ে হয়ে যাওয়ার পর সারা জীবন শান্তিতে সংসার করবে, পড়িয়ে গেল। না, না। অত বড় লোকের মেয়ে এই ঘরে এসে সংসার করতে পারবে না। এই দেখো বাবা, আরে ও কেন এই বাড়িতে এসে থাকবে? আমি ওর বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকবো। বাহ, চমৎকার। শুনছো তোমার ছেলের কথা? আত্মসম্মান বোধটাকে তো গলা টিপে খুন করেছো, তারপর মা বাবার আশা আকাঙ্ক্ষাকে তুমি জলাঞ্জলি দিচ্ছ। আবার এখন যাচ্ছ বড় লোকের মেয়ে বাবার কাছে ঘর জামাই হতে। ছি ছি ছি। হয়েছে তোমার বকা হয়েছে, এবার বলো না ওই কোটিপতি মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে কি দেবে না? আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না। হ্যাঁ? ও মা, মা ও তুমি আমার এই বিয়েতে থাকবে তো মা? রাজা, যেখানে তোর বাবার মত নেই সেখানে আমি কি বলি বল? তুই বরং এই বিয়ের আশা ছেড়েই দে রাজা। চলে গেল। এই দেখো, উফ, অসহ্য, একেবারে মেড ফর ইচ আদার। মামা, ও মামা, তুমি আমার এই বিয়েতে থাকবে তো আমি থাকবো মামা? না কি রে? আমি থাকবো। তোমার বাবা মা রাজি হোক চাই না হোক, আমি থাকবোই। এই বিয়ে তোমার হবে।